नमस्कार बंधुरा खाওয়া হবে জমজমাট চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করতে চলেছি। আজকে আমি ছাদের বাগানে চলে এসেছি আর ছাদ থেকে দেখো গাছে কত সুন্দর লাল টুকটুকে টমেটোগুলো পেকে গেছে আর সেই টমেটোগুলো গাছ থেকে তুলে নিচ্ছি টমেটোর চাটনি বানাবো বলে। গাছে টাটকা টমেটোর চাটনির স্বাদই হয় আলাদা আর সেই চাটনি রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। গাছে অনেকগুলো টমেটো পেকে গেছে আর কিছু টমেটো এখনও কাঁচা আছে, তবে আমি পাকা টমেটোগুলোকে তুলে নেবো আজকে। এখন গাছ থেকে টমেটোগুলো তুলে নিচ্ছি। টমেটো তুলে এখন ঘরে নিয়ে চলে এসেছি আর টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে টমেটোগুলো, ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। টমেটোর চাটনি বানাবো আজকে, আমসত্ত্ব খেজুর কাজু দিয়ে মিক্স ফ্রুট চাটনি টমেটোর। এই জন্য টমেটোগুলো ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি সরু সরু করে, আর এখানে কাজু আমসত্ত্ব আর খেজুরও ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হতে এতে দিয়ে দিলাম আমি তেল 2 চামচ মতো, দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে, দিলাম 1 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটাকে একটু হালকা আছে ভেজে নেব, তবে ঠান্ডা তেলেই ফোড়নটা দিলাম যাতে তেলটা গরম হবে, ফোড়নটা সুন্দরভাবে ভাজবে আর তাতে ফোড়নটা পুড়ে যাবে না, সুন্দর একটা স্মেল আসবে। এখন কাটা টমেটোগুলো দিয়ে দিলাম কড়াইতে। টমেটোটা বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে প্রথমেই আমি নুন দিয়ে দেবো না, কারণ টমেটোটা একটু ভাজা হলে তারপর নুন দেবো। অনেকেই টমেটো দেওয়ার পরে নুন দিয়ে দেওয়া হয় টমেটো যাতে নরম হয়ে যায়, কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্যই আমি এখন নুনটা দিচ্ছি না। একটু টমেটোটা ভালো করে আগে ভেজে নিচ্ছি। টমেটোটা বেশ দেখো অনেকটাই ভাজা হয়েছে, অনেকটা নরমও হয়ে গেছে টমেটোটা। তবে তোমরা সকলেই বাড়িতে কম বেশি এরম চাটনি বানিয়েইছো আর সবাই খুবই সুন্দর বানাও। আমি তবে কীভাবে বানাই সেই রেসিপি আর শেয়ার করছি। একটু নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা ভালো করে, আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। টমেটোটা যত ভালো ভাজা হবে চাটনির স্বাদটা ততটাই ভালো হবে। টমেটোটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। হলুদ দেওয়ার পরেও আরও বেশ কিছুক্ষণ ধরে টমেটোটাকে একটু ভেজে নেব। যতক্ষণ বন্ধুরা টমেটোটা ভাজছি, তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, আজকের ভিডিওটি দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। আর যারা পুরনো বন্ধু আছো আমার পাশে থেকে আমার সাপোর্ট করছো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করবার জন্য। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। টমেটোটা বেশ ভালো মতনই ভাজা হয়ে গেছে। এখন আমি এতে স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ চিনি দিয়েছি আমি, তবে তোমরা যেরকম যে মিষ্টি পছন্দ করো সেরকম হিসাবেই চিনি এখানে ইউজ করতে পারো। কম বেশি চিনিটা করে নিতে পারো তোমরা যে যেরকম খেতে ভালোবাসো। আমি একটু চাটনিটা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই একটু চিনির পরিমাণটা বেশি রাখলাম। এখন এতে আমি খেজুর দিয়ে দিচ্ছি, আর চিনিটা দেখো মেল্ট হতে টমেটো থেকে কতটা রস বেরোনো শুরু হয়ে গেছে। টমেটোটা বেশ জল জল মতন ভিজে ভিজে হয়ে গেছে। খেজুরটা দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি যাতে খেজুরটা সুন্দরভাবে টমেটোর মধ্যে মিশে যায় আর তাতে তার চাটনির স্বাদটা খুবই সুন্দর হয়। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখো এখন বেশ অনেকটা আবার শুকনো শুকনো হয়ে যাচ্ছে গাটা। এখন যে কাপে চিনি নিয়েছিলাম সেই কাপ মাপেরই হাফ কাপের একটু বেশি জল আমি নিয়ে নিলাম। 1 কাপের ঠিক একটু কম, মানে পৌনে 1 কাপ। দেখো কাপে এতটা রয়েছে।
জল এখনো। এবার টমেটোটাকে একটু নাড়াচাড়া করে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা আমার অলরেডি গলে গেছে, তাই খুব বেশি জল এখানে দিয়ে টমেটোটা সিদ্ধ করার কোনো ব্যাপারই নেই। এইভাবে চাটনি বানালে চাটনিটা খেতে খুবই সুন্দর হয় আর খুব তাড়াতাড়িও বানানো যায় সহজ উপায়ে। টমেটোটা বেশ এখন ফুটছে। এখন আমি একটু তেঁতুলের কাঠ এখানে দিয়ে দিচ্ছি। একটু পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, একটু টকটক হলে খেতে বেশ ভালো লাগে। তোমরা যদি পছন্দ না করো তেঁতুলটা নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো, তবে একটু তেঁতুলটা দিলে আমার তো বেশ খেতে মজাই লাগে, তাই আমি একটু তেঁতুলের কাঠ চাটনির মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা আমসত্ত্বগুলোকে, আর দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম। এতে তোমরা কিশমিশও ইউজ করতে পারো, আমি আজকে কিশমিশটা দিইনি। নাড়াচাড়া করে ফুটতে দিলাম। বেশ দেখো এখন গাটা বেশ মাখো মাখো হয়ে গেছে, মানে চাটনিটা বেশ ভালো মতনই আমার রেডি হয়ে এসছে। এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আমার আজকে টমেটো খেজুর আমসত্ত্ব চাটনি কমপ্লিট হয়ে গেছে। দেখো নামিয়ে নিয়েছি চাটনিটা। খেতে তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে। আর দেখেই বেশ লোভনীয় লাগছে তো আমার, আর আমি চাটনি খেতে খুবই ভালোবাসি, তাই আর বেশি দেরি করছি না, আমি চাটনি খেতে একটু ব্যস্ত হয়ে যাচ্ছি এখন। তার জন্য আজ আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন ঠিক দুপুর 3টেতে। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, মানে খাওয়া হবে জমজমাটের পাশে থেকো আর সাপোর্ট করো আমাকে। তোমাদের সাপোর্টের জন্যই আজকে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। তোমাদের সাপোর্ট একান্তই কাম্য। ভালো থেকো।